যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবনের সামনে মঙ্গলবার বিক্ষোভ করেছেন স্থানীয় শত শত মানুষ। মাদ্রাসা কেন বন্ধ করবে সে? কেন বন্ধ করবে সে? হ্যাঁ, আজান হয়, একামত হয়, নামাজ হয়, শুক্রবারে তো এখানে কোরআন তেলাওয়াত হয়, কেন মসজিদ মাদ্রাসা বন্ধ করবে সে? যত এমপি মিনিস্টারের কাজ হবে না, এখানে সাধারণ জনগণ মেন কোনো অন্যায়ের ছাড় হবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এ সময় এমপির বাড়িতে হামলার অভিযোগ ওঠে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, আল মাদ্রাসাতুশ শারিয়া ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার সকালে গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। ওই নারী আহত হন বলে দাবি করা হয়। গরম পানি করে আটকে রেখে মারতে চাইছে। কেন? কারণ কি? কারণ ওরা কেউ খেলাধুলা করেছে, চিল্লাইছে, তাই আমার বাসা পরে টর্চার করতেছে তারা। মাদ্রাসা হলে ধরে ওপর থেকে গরম পানি ছড়ে। আমি নিজে তার পরবার আমি সেটা সবার সামনে দিয়ে ধরে নিয়ে যাবে আর তাকে এমপির খাতা থেকে নাম করি। এ ঘটনার প্রতিবাদে সকাল 10টার দিকে স্থানীয়রা এমপির বাড়ির সামনে অবস্থান নেন। বিক্ষোভকারীদের দাবি, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। হুজুরে ইয়ে করে বলতে এখানে কোনো মাদ্রাসা থাকবে, এখানে কোনো ইয়ে থাকবে। হ্যাঁ, উনি নিচে হ্যাঁ, এখানে না মানে গায়ে হাত দেন, উনি বলেছে এখানে কোনো মাদ্রাসা থাকবে না, ওই রোড আমার করা, কোনো বাচ্চা খেলবে না, মানে এই রোডে কোনো বাচ্চা যাইতে পারবে তার কথা। ঠিক আছে, তারপরে ওনার মেয়ে উপরতে লেবে এসে তালা নিয়ে ওই মহিলাকে হিট করছে ওনার থাকাকালীন অবস্থা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান। বিক্ষোভ চলাকালে এমপির এক স্বজন ঘটনাস্থলে এলে তাকে মারধরের ঘটনাও ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মাদ্রাসা কর্তৃপক্ষের মাদ্রাসার একটা স্টুডেন্টের সাথে এমপি মহোদয়ের মেয়ের সাথে একটা ঝামেলা হয়েছে। এই ঘটনার জের ধরে এখানে আজকে এই উত্তেজনা সৃষ্টি। আমরা উভয় পক্ষের সাথে কথা বলছি এবং আমরা এটা খুব তাড়াতাড়ি সমাধান করব এবং কেউ যদি আইনগত ব্যবস্থা নিতে চায়, কারো যদি অভিযোগ পাই আমরা, সেই ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন পরিস্থিতি কি সকাল থেকে আমাদের নিয়ন্ত্রণ আছে, এখানে পুলিশ আছে, ডিবি আছে, সকল এজেন্সির লোকজন আছে। আমরা উভয় সাথে এটা নেগোসিয়েটের চেষ্টা করতেছি যাতে এই পরিস্থিতি খারাপ দিকে না যায়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, এলাকার লোকজন আমাদেরকে সহযোগিতা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল এবং মহাসড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত ছিল। অন্যদিকে গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুদের গোলযোগের প্রতিবাদ করেছিলেন তার মেয়ে। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি। বিজয় মাহমুদ ও রমজান আলীর তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নবজাতকের সুস্থতা, পরিবারের হাসি নিশ্চিত করতে কুইন্স হসপিটাল আছে আপনার পাশে। কুইন্স হসপিটাল যশোর নিয়ে এসেছে সম্পূর্ণ আধুনিক ও বিশ্বমানের NICU সুবিধা।